ওকে, তো আমি ওপেনিং ক্লাসে বলছিলাম যে একজন প্রফেশনাল মানের সিপিএ মার্কেটার হওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় অর্থাৎ প্রথম যেই স্টেপ সেটা হলো মার্কেট প্লেস রিসার্চ করা। ঠিক আছে, ভালো একটা মার্কেট প্লেস আপনাকে বের করতে হবে, ভালো একটা মার্কেট প্লেস বের করতে হবে। তো ওই মার্কেট প্লেস কোথায় থেকে বের করবেন, কিভাবে রিসার্চ করবেন, এ টু জেড সব কিছু দেখায় দিব। অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং আমার কথাগুলো শুনতে হবে। ওকে, তো এখান থেকে আমি একটা ব্রাউজারে চলে যাব, একটা ব্রাউজারে চলে যাই। তো এইখানে ব্রাউজারে আসার পর এইখানে আপনারা সার্চ করবেন fpaying.com। fpaying এটা লিখে যদি আমি এখানে সার্চ করি তাহলে এখানে দেখবেন fpaying.com এ একটা ওয়েবসাইট এখানে চলে আসছে। এই ওয়েবসাইটের মধ্যে 1000-এরও অধিক সিপিএর অ্যাকাউন্ট এখানে আছে। ঠিক আছে, তো এই 1000-এর অধিক যে সিপিএর অ্যাকাউন্ট এখানে আছে সব অ্যাকাউন্ট ভালো হবে না, সব অ্যাকাউন্ট খারাপও হবে না। ওকে, ভালো খারাপ দুইটা মিশিয়ে এই 1000+ সিপিএর অ্যাকাউন্ট এখানে আছে। তো এই ভালো এবং খারাপ এই দুইটার মধ্যে থেকে আপনাকে রিসার্চ করে ভালো অ্যাকাউন্ট বের করতে হবে। ঠিক আছে, কারণ অনেকে ইউটিউব দেখে অথবা ফেসবুক দেখে বিভিন্ন অথবা বড় ভাই ব্রাদারের কাছ থেকে কি করবে, যে কোনো একটা সিপিএর অ্যাকাউন্ট তারা চেয়ে নিবে অথবা সাজেস্ট করে নিবে যে কোন অ্যাকাউন্ট ভালো। ঠিক আছে, তো এখানে অনেকে তারা কি করবে, অ্যাডব্লু মিডিয়া, অ্যাফমাইন অর্থাৎ বর্তমানে যেগুলো চলতেছে এই সব ধরনের কিছু অ্যাকাউন্ট তারা দেখিয়ে দিবে। ঠিক আছে, তো এই অ্যাকাউন্ট তো আর সারা জীবন ভালো থাকবে না। এমনও হতে পারে যে ওই অ্যাডব্লু মিডিয়া, অ্যাফমাইন আজ থেকে 1-1.5 বছর পরে ওটা ডাউনও হয়ে যেতে পারে। তো ওই সময় কোন অ্যাকাউন্ট ভালো চলবে না চলবে ইত্যাদি এগুলা কি করতে হবে, আপনাকে রিসার্চ করে বের করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা চলে যাব fpaying, এখানে চলে যাব। এখানে আসার পরে এখানে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে, এটা মূলত একটা ওয়েবসাইট fpaying.com। তো এই ওয়েবসাইটের মধ্যে আমি যেটা বলছিলাম যে 1000-এরও অধিক সিপিএর অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে। ওকে, তো এখানে অনেক অ্যাকাউন্ট আপনার এখানে শো করবে, এই ড্যাশবোর্ডে এখানে আপনার অনেক অ্যাকাউন্ট শো করবে এবং এই উপরে নিচে সাইডে যত পিকচার দেখতে পাচ্ছেন যে নড়াচড়া করতেছে সবগুলো কিন্তু সিপিএর অ্যাকাউন্ট, সবগুলো সিপিএর অ্যাকাউন্ট। ঠিক আছে, এইদিকে যতগুলো অ্যাকাউন্ট আপনি দেখতে পাচ্ছেন, পিকচার যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সিপিএর অ্যাকাউন্ট। কিন্তু এখানে আপনি বুঝতে পারতেছেন না যে এই যত অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে এই অ্যাকাউন্টগুলোর মধ্যে থেকে কোন অ্যাকাউন্ট ভালো কোন অ্যাকাউন্ট খারাপ এটা আপনি বলতে পারবেন? আপনারা সবাই এখানে যারা জয়েন আছেন সবাই বলবেন, এখানে বলতে পারবেন কোন অ্যাকাউন্ট ভালো কোন অ্যাকাউন্ট খারাপ? কথা বলবেন, যখন কথা বলতে বলবো এই সময় কথা বলবেন। না, পারবো না বলতে। ওকে, এখানে এমডি ওনার নাম কি, ইমরুল কায়েস, সমস্যা নেই। আপনি এখানে আপনার অ্যান্সার দিতে হবে না, আপনি শুধু আমার কথাগুলো শুনবেন। আর আপনার কোনো প্রবলেম থাকলে গ্রুপে মেসেজ করে দিবেন। ঠিক আছে, ওকে। তো এখানে এখানে যেই অ্যাকাউন্টগুলো এখানে আছে, তো অনেক প্রতিষ্ঠান কি করে এই অ্যাপেইং এখানে চলে আসে, এখানে আসার পরে মন চায় যে কোনো একটা অ্যাকাউন্ট তারা কি করে দেয়, স্টুডেন্টদেরকে ক্রিয়েট করে দেয়। ঠিক আছে, তো মন চাইলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলেই তো হবে না, আসলে ওই অ্যাকাউন্ট বর্তমানে কাজ হচ্ছে কি না হচ্ছে, ওই অ্যাকাউন্টে কাজ করলে পেমেন্ট পাবো কি পাবো না ইত্যাদি এগুলো তো জানতে হবে। ঠিক আছে, আমি অনেক স্টুডেন্ট পাইছি বিভিন্ন জায়গা থেকে কোর্স করে আসছে, তাদেরকে এরকম উল্টাপাল্টা আউল ফাউল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিছে, ওই অ্যাকাউন্টে ডলারও শো করে। ঠিক আছে, ডলারও শো করে কিন্তু ওই ডলারটা সে রিসিভ করতে পারে না। তো রিসিভ যদি করতে না পারে তাহলে তো ওই ডলারের কোনো মূল্য নাই। কোটি ডলারও যদি সে ইনকাম করে, ওই ডলার যদি সে রিসিভ করতে না পারে, টাকা যদি সে রিসিভ করতে না পারে, তাহলে এই টাকার কিন্তু কোনো মূল্য নাই। ওকে, আপনি 5-10 হাজার টাকা ইনকাম করেন, ওইটা যদি আপনি আপনার হাতে পান, ওকে, আপনি যদি হাতে পান তাহলে ওই টাকার কিন্তু অনেক মূল্য। ঠিক আছে, এখানে যে অ্যাকাউন্টগুলো এখানে দেখা যাচ্ছে, ওকে, তো এখানে আপনারা বুঝতে পারতেছেন না যে কোন অ্যাকাউন্ট ভালো কোন অ্যাকাউন্ট খারাপ। তো এখানে আমি এমনভাবে রিসার্চ করা দেখিয়ে দিব, আপনি নিজেই কি করতে পারবেন, এইখানে যে অ্যাকাউন্টগুলো এখন শো করতেছে, ওকে, আমি রিসার্চ করার পরে আমি যখন দেখিয়ে দিব যে এইভাবে এভাবে কাজ করতে হবে, রিসার্চ করতে হবে, তখন আপনি নিজে এখানে নিজে কি করতে পারবেন, রিসার্চ করে বুঝতে পারবেন যে কোন অ্যাকাউন্ট ভালো কোন অ্যাকাউন্ট খারাপ। ওকে, তো রিসার্চ করতে হবে। রিসার্চ করার জন্য তো প্রথমে সিপিএর অ্যাকাউন্ট বের করতে হবে।
সিপি এর অ্যাকাউন্ট বের করতে হবে। অনেকেই আছে যে সিপি এর অ্যাকাউন্টের নাম জানে না। ওকে, তো যারা নাম জানে না বা জানেন সবার জন্য এখানে আমি বলে দিচ্ছি যে কিভাবে সিপি এর অ্যাকাউন্টগুলো প্রথমে বের করবেন। বের করার জন্য এই যে এখানে দেখেন সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কিবোর্ডে, আপনাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডের এ থেকে নিয়ে জেড পর্যন্ত যেই লেটারগুলো আছে, যে অক্ষরগুলো আছে, একটা একটা করে প্রেস করবেন। আমি যদি এখানে এ প্রেস করি, ওকে, এখানে যদি আমি এ প্রেস করি, তাহলে এ নামের যত নেটওয়ার্ক আছে এখানে আমার সাজেস্ট করবে। ডিএমএস, অ্যাফিলিয়েটস, ওকে, মাই লিড, অ্যাডওয়ার্ক মিডিয়া, অ্যাডস মাইন, ওকে, এরপরে সিপিএ লিড, অনেকগুলো এখানে শো করতেছে। এরপরে এখানে আমি যদি বি লিখি, তাহলে বি নামে যতগুলো নেটওয়ার্ক আছে এখানে শো করবে। অ্যাডব্লু মিডিয়া, সিপিএ বিল্ড, ম্যাক্স বাউন্টি, ওকে, সিপিএ বাউন্ড, ওকে, এরপরে অ্যাড কম্বো, অনেকগুলো এখানে শো করবে। এরপর আপনি এখানে যদি জেড লেখেন, তো জেড নামে যতগুলো অ্যাকাউন্ট থাকবে সবগুলো আপনার এখানে শো করবে। ওকে, তো এখানে প্রথম নাম্বার যেটা গেল, অর্থাৎ অ্যাকাউন্ট বের করার প্রথম যে কাজ সেটা হলো আপনার কি করতে হবে, এই সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এইখানে এসে আপনার কি করতে হবে, আপনার যে কিবোর্ডের এ থেকে নিয়ে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে এগুলো আপনার একটা একটা করে কি করতে হবে, প্রেস করতে হবে। এই লিখলে এ নামের যতগুলো আছে এগুলো কি করতে হবে, এই যে এখানে এগুলো নিয়ে আপনি কি করতে পারেন, রিসার্চ করতে পারেন। তো কিভাবে রিসার্চ করবেন এটা আমি দেখাই দেই। ওকে, আমি যদি এখানে সি লিখি, ওকে, এখানে যদি সি লিখি, অথবা যদি আমি এখানে সিপিএও যদি লিখি, তাহলে এখানে দেখবেন সিপিএ নামে যতগুলো নেটওয়ার্ক আছে সবগুলো এখানে শো করতেছে। সিপিএ লিড আছে, সিপিএ ফুল আছে, সিপিএ বিল্ড আছে, সিপিএ সি পার্ক আছে, ওকে, সিপিএ গ্রিপ আছে। তো অনেকগুলো অ্যাকাউন্ট এখানে আছে। ওকে, যাই হোক, তো এখান থেকে আমি সিপিএ গ্রিপ এই অ্যাকাউন্ট আমি রিসার্চ করা দেখায় দেই। ওকে, অনেকে জয়েন করতে পারছে না, সমস্যা নাই, এখানে ভিডিও থাকবে, গ্রুপে ভিডিও থাকবে, ভিডিও দেখে নেবেন। ওকে, তো এখানে একটা অ্যাকাউন্ট কিন্তু এখানে উল্লেখ করছি, সিপিএ গ্রিপ। ঠিক আছে, সিপিএ গ্রিপ এটা হলো সব থেকে ওল্ড অ্যাকাউন্ট। যারা প্রফেশনাল মানের সিপিএ মার্কেটার, ঠিক আছে, যারা আজ থেকে 3-4 বছর 5-10 বছর ধরে সিপিএ মার্কেটিং করতেছে, সবারই কিন্তু এই অ্যাকাউন্টে, অর্থাৎ এই নেটওয়ার্কে কিন্তু অ্যাকাউন্ট আছে, অর্থাৎ এটা হলো সব থেকে পুরাতন সিপিএর অ্যাকাউন্ট। ওকে, তো এই অ্যাকাউন্ট আমি রিসার্চ করা দেখায় দিব। তো এই অ্যাকাউন্ট আমি যেভাবে রিসার্চ করব, আপনারাও সেমভাবে সবগুলো অ্যাকাউন্ট রিসার্চ করবেন। রিসার্চ করলে বুঝতে পারবেন যে কোন অ্যাকাউন্ট ভালো, কোন অ্যাকাউন্ট খারাপ। ঠিক আছে, এখানে বিভিন্ন কন্ডিশন থাকে। ওকে, তো এইগুলো অবশ্যই খেয়াল করবেন, কোথায় কত পার্সেন্ট কি হইতে হবে না হইতে হবে সব কিছু খেয়াল করবেন। ওকে, তো এখানে আমরা শুরু করব একদম এইখান থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা কি করব, এখানে রিসার্চ করা শুরু করব। ওকে, তো এখানে আমাদের রিসার্চের প্রথম ধাপ হলো আমরা রিভিউ থেকে স্টার্ট করব। ঠিক আছে, এখানে যে আমাদের রিভিউ যে সংখ্যাটা থাকবে, এখানে আমাদের সর্বনিম্ন রিভিউ সংখ্যা থাকতে হবে 50টা। ঠিক আছে, রিভিউ সংখ্যা থাকতে হবে কয়টা, 50টা। যদি 50টার নিচে রিভিউ সংখ্যা থাকে, তাহলে ওইটা নিয়ে আমরা সামনের দিকে রিসার্চ করার জন্য আগাবো না। ঠিক আছে, যদি 50টার নিচে থাকে তো এটা নিয়ে আমরা রিসার্চ করার জন্য সামনের দিকে আগাবো না। আমার কথা বুঝতে পারছেন? যদি 50টা বা 50-এর ওপরে থাকে, তাহলে আমরা রিসার্চ করার জন্য এদিকে আসব। আমার কথা ক্লিয়ার? জি, যেগুলো 50টার উপরে থাকবে। হ্যাঁ, ওকে, এরপরে এখানে দেওয়া আছে, এখানে খেয়াল করে দেখবেন, এখানে অফার্স দেওয়া আছে, পে আউট দেওয়া আছে, ট্র্যাকিং দেওয়া আছে, সাপোর্ট দেওয়া আছে। ঠিক আছে, এই অফার্স এটা আমাদের থাকতে হবে কত, 4.50। এর নিচে যদি থাকে ওইটা নিয়ে আমরা কাজ করব না। তো এই অফার, পে আউট এগুলো মূলত কি সব কিছু আমি বলে দিব। তো এখানে যতগুলোই দেওয়া আছে সবগুলো আমাদের থাকতে হবে কত, 4.50 সর্বনিম্ন। এর নিচে যদি থাকে আমরা রিসার্চ করার জন্য সামনের দিকে যাব না। ঠিক আছে, 4.50 এটা থাকতেই হবে বা এর উপরে থাকতে হবে। ঠিক আছে, আর এখানে এখানে মূলত এখানে যেগুলো দেওয়া আছে এগুলো হলো রেটিং। ঠিক আছে, এগুলো রেটিং, এগুলো দেখলে আমরা কি বুঝি, এগুলো দেখলে আমরা এই অ্যাকাউন্টের পজিটিভ ধারণা আমরা এখানে পাই। ঠিক আছে, এখানে আপনারা অবশ্যই 5 স্টার এগুলো চিনে থাকবেন। এই যে এখানে যেমন স্টার দেওয়া আছে, ওকে, অর্থাৎ রেটিং। একজন এই রেটিং এটা দেখলেই আমরা বুঝতে পারি যে মানুষ এই অ্যাকাউন্টের প্রতি কি মন্তব্য করেছে, পজিটিভ নাকি নেগেটিভ। ঠিক আছে, তো এখানে অনেক মানুষ, হাজার হাজার মানুষ যেহেতু এই অ্যাকাউন্ট কি করছে, এটা ব্যবহার করছে। ওকে, তো এখানে তারা কি করছে, অধিকাংশ ব্যক্তি 80 থেকে 90% ব্যক্তি তারা কি করছে, এখানে পজিটিভ রিভিউ দিয়েছে
ঠিক আছে, পজিটিভ রিভিউ দিয়েছে এবং পজিটিভ রেটিং দিয়েছে, যার কারণে এখানে এত পয়েন্ট দেখাচ্ছে, এত পজিটিভের দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে অফার্স মানে কি? অফার্স মানে হলো আমাদের যে সিপিআর অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের মধ্যে আমাদের অফার যেগুলো আছে ওই অফারগুলো কেমন পারফরমেন্স করে, ওকে, অর্থাৎ ওই অফারগুলো কেমন চলে ওইটার রেটিং যে আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তার মানে এখানে 4.50 উপরে আছে, তার মানে এখানে যে এই অ্যাকাউন্টে যে অফারগুলো আছে অফারগুলো কিন্তু ভালো। ওকে, অনেকগুলো এখানে দেখবেন যে 2.5 3.5 যেগুলো থাকবে সেগুলো বুঝবেন যে এই অ্যাকাউন্টের অফার ভালো না, এই অ্যাকাউন্টের অফার ভালো না। ঠিক আছে, আর এরপর এখানে দেওয়া আছে পে আউট। এই পে আউটটা সবাই বুঝবেন, এখানে মার্কেট প্লেসে এই সমস্ত অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এগুলো কাজে লাগবে। তো এখানে পে আউট মানে হলো এই একটা অফার কমপ্লিট করলে যেই ডলারটা বাজেট করা থাকে ওই ডলারটা আপনাকে দেওয়া হবে, ওইটাকে বলা হয় মূলত পে আউট। ঠিক আছে, এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে অফারগুলো আছে অফারগুলো ভালো চলতেছে এবং অফারের পে আউটও আমাদের ভালো দিচ্ছে, অফারের পে আউটও আমাদের ভালো দিচ্ছে। ঠিক আছে, আমরা এটা দেখে বুঝতে পারতেছি এখানে আমাদের কত দেওয়া আছে 4.50 ওপরে। ঠিক আছে, তার মানে আমাদের অফারের যে বাজেটটা আছে ওই বাজেটও আমাদের কি করতেছে, ভালো দিচ্ছে। অনেক অ্যাকাউন্ট আছে ওই অফার কমপ্লিট করার পরও অ্যামাউন্ট দিতে চায় না, টাকা দিতে চায় না। ঠিক আছে, অনেক অ্যাকাউন্ট আছে। তো এখানে আমরা এটা দেখে বুঝতে পারতেছি যে এই অফার কমপ্লিট করলে কি করতেছে, এই মার্কেট প্লেস আমাদেরকে ডলার দিচ্ছে। তো এখানে আমরা মানুষের পজিটিভ কমেন্ট আমরা এখানে দেখে বুঝতে পারতেছি। ঠিক আছে, এরপর ট্র্যাকিং সফটওয়্যার সাপোর্ট। ট্র্যাকিং সফটওয়্যারটা হলো, এটা সবাই বুঝবেন, ট্র্যাকিং সফটওয়্যার হলো আমরা যে অফার নিয়ে কাজ করব ওই অফার আমরা বিভিন্ন কান্ট্রিতে মার্কেটিং করব। তো আমরা ইউএসএতে মার্কেটিং করব, সবসময় তো আর ইউএসএর ব্যক্তি আমাদের অফার নিবে না, সবসময় ইউএসের ব্যক্তি তো আমাদের ওখান থেকে অফার নেবে না। অনেক সময় কি হবে, আমরা মার্কেটিং করতে করতে অনেক সময় ভুলে ইউএস ছাড়া অন্য কান্ট্রিতে অফার চলে যাবে, যেমন কানাডা, অস্ট্রেলিয়া। তো মূলত এখানে আমাদের যেই এক কথা আমি যেটা বলি, আমাদের যে ইনকামটা আসবে অ্যাকাউন্টের মধ্যে ওই ইনকাম মূলত কোন কান্ট্রি থেকে আসছে ওইটা আমরা কি করব, এটার মাধ্যমে ট্র্যাক করব। ঠিক আছে, এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা আছে, এগুলো আমি করব। এরপরে সাপোর্ট এখানে 4.50 উপরে দেওয়া আছে, তার মানে সাপোর্টটা কি? সাপোর্ট হলো আপনার এই অ্যাকাউন্টে যদি কোনো সময় কোনো প্রবলেম হয় তাহলে আপনি ম্যানেজারের সাথে ম্যানেজারকে যদি মেসেজ করেন তাহলে সে আপনাকে ইনস্ট্যান্ট রিপ্লাই করবে কিনা বা সে আপনাকে সহযোগিতা করবে কিনা ওইটার এখানে দেওয়া আছে। ঠিক আছে, রেটিং এখানে দেওয়া আছে। তো এখানে 4.50 উপরে, তার মানে এখানে যে ম্যানেজারগুলো আছে এরাও খুবই কি করে থাকে, আপনার প্রবলেম হলে সাপোর্ট করে দিবে। ঠিক আছে, যে কোনো প্রবলেম হলে এরা কি করবে, সাপোর্ট করবে। অর্থাৎ এখানে অনেক অ্যাকাউন্ট দেখতে পারবেন যে সাপোর্ট এখানে দেওয়া আছে 3.5 3.2, ওকে, এরপরে 2.5 এরকম দেওয়া থাকবে। ওকে, যেগুলো দেওয়া থাকবে বুঝবেন যে ওই সমস্ত অ্যাকাউন্টের ম্যানেজার ভালো না। ঠিক আছে, ম্যানেজার ভালো না, ম্যানেজার আপনাকে তেমন একটা সাপোর্ট করবে না, ওই অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে ম্যানেজার আপনার ওই সমস্যা সলভ করে দিবে না। ওকে, তো বুঝতে পারছেন এই পর্যন্ত যে কথাগুলো বলছি, এই কয়টা লাইনে রিভিউ এবং এখানে রেটিং এর বিষয় যেগুলো বলছি, সবাই ক্লিয়ার? এখানে কথা বলবেন। জি জি ক্লিয়ার। ওকে, তো এখানে এখানে আমরা এই বিষয়গুলো দেখলাম, এরপরে আমরা এখানে চলে আসবো। এখানে আসার পরে রেটিং ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, অর্থাৎ এখানে রেটিং ডিস্ট্রিবিউশন এটা হলো আমাদের উপরে যেগুলো আছে এই সবগুলো মিলিয়ে গড়ে আমাদের এই যে এখানে আছে। ঠিক আছে, অর্থাৎ এই জায়গায় আমাদের টোটাল রেটিং এখানে আমাদের দেখতে হবে। ওকে, তো এখানে আমাদের টোটাল রেটিং কত দেখাচ্ছে, 4.50 উপরে, অর্থাৎ 50 উপরে, তার মানে অনেক ভালো। ঠিক আছে, এখানে আমাদের যদি 4.50 নিচে থাকে তাহলে ওটা নিয়ে আমরা সামনের দিকে রিসার্চ করার জন্য আসবো না। ওকে, তো আশা করি অ্যাকাউন্ট ক্লিয়ার। এখান থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। ওকে, এখন এই জায়গায় অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস, আমরা যে একটা অ্যাকাউন্টে কাজ করব ওই অ্যাকাউন্টের ডিটেলস আমাদের জানতে হবে, বিস্তারিত সব কিছু জানতে হবে, যে ওই অ্যাকাউন্ট কত ডলার হলে আমাদের পেমেন্ট করে থাকে, কতদিন পর পর পেমেন্ট করে থাকে, কিভাবে আমরা ওইখান থেকে টাকা নিব, ওকে, আজও ওখান থেকে আমাদের পেমেন্ট করবে কি না, বিস্তারিত সব কিছু আমরা এখানে জানবো। ওকে, তো এখানে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস এখানে এসে একটা অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত আমরা এখানে জানবো। ঠিক আছে, এখানে নাম্বার অফ অফার্স, নাম্বার যেটা এক নম্বরে যেটা দেওয়া আছে নাম্বার অফ অফার্স, তো আমি যেটা বলবো এটা আমাদের অ্যাকাউন্ট রিসার্চের ক্ষেত্রে এটা কাজে লাগে না। ওকে,
অ্যাকাউন্ট রিসার্চের ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগে না, কারণ অনেক ভালো ভালো মার্কেট প্লেস আছে, যে সমস্ত মার্কেট প্লেসে আপনার 500-700 অফার থাকবে। আবার অনেক মার্কেট প্লেস আছে যেগুলোতে কাজ হয় না, ওই সমস্ত মার্কেট প্লেসে 15,000, 20,000, 30,000 প্লাস পর্যন্ত কি থাকবে, অফার থাকবে। তো এক কথায় আমি যেটা বলবো, আমাদের নাম্বার অফ অফার্স অর্থাৎ এই অফারের সংখ্যাটা আমাদের রিসার্চের ক্ষেত্রে কোনো কাজে আসবে না, ঠিক আছে? ওকে, এরপরে কমিশন টাইপ। কমিশন টাইপ, এই জিনিসটা বুঝতে হবে যে কমিশন টাইপটা কি। কমিশন টাইপ হলো এখানে যেগুলো উল্লেখ করা থাকবে, যেমন এখানে দেওয়া আছে কি সিপিএ, সিপিএল, সিপিএস। ওকে, তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি আগে এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি। ওকে, তো এখানে আমি নোটপ্যাডে চলে আসবো। এখানে দেখেন যে কমিশন টাইপ, কমিশন টাইপ এখানে আমি চারটা উল্লেখ করছি: সিপিএ, সিপিএল, সিপিএস, সিপিআই। ঠিক আছে, তো এখানে বিস্তারিত এখানে দেওয়া আছে। এখানে দেখেন সিপিএ মানে কি, সিপিএ মানে হলো কস্ট পার অ্যাকশন, প্রতি অ্যাকশনে ইনকাম। ঠিক আছে, প্রতি অ্যাকশনে ইনকাম। এরপরে সিপিএল মানে কস্ট পার লিড, প্রতি লিডে আপনাকে কি করা হবে, ইনকাম দেওয়া হবে। লিডটা কি, লিড হলো বিভিন্ন তথ্য সংগ্রহ করা। ওকে, বিভিন্ন তথ্য সংগ্রহ করা, বিভিন্ন ফর্ম ফিল আপের মতো। ওকে, এরপরে সিপিএস মানে কস্ট পার সেল, প্রতি সেলে ইনকাম। আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে। ওকে, অনেক প্রোডাক্ট থাকবে, ওই সমস্ত প্রোডাক্ট আপনি যদি সেল করতে পারেন ওখান থেকে আপনার আর্নিং আসবে। ওকে, এরপরে সিপিআই মানে কস্ট পার ইনস্টল, অর্থাৎ প্রতি ইনস্টলে কি করা হবে, আমাদেরকে টাকা দেওয়া হবে। বিভিন্ন সফটওয়্যার থাকবে, ওগুলো ইনস্টল করার সাথে সাথে আমাদের কি করা হবে, ওই টাকাটা দেওয়া হবে। ওকে, তো এখানে যে কমিশন টাইপ যেগুলো বলছি, এই চারটার মধ্যে থেকে যে কোনো দুইটা অথবা তিনটা থাকতে হবে, এবং দুইটা অথবা তিনটার মধ্যে থেকে আপনার সিপিএটা অবশ্যই থাকতে হবে। সিপিএ এটা আপনার অবশ্যই থাকতে হবে। ওকে, তো এখানে আশা করি বুঝতে পারছেন। তো এই কমিশন টাইপ, এই কমিশন টাইপ মানে হলো আমাদের অ্যাকাউন্টের মধ্যে, আমরা যে এখানে যে অ্যাকাউন্ট আমরা রিসার্চ করতেছি বা যে অ্যাকাউন্টে আমরা কাজ করব, এই অ্যাকাউন্টের মধ্যে কি ধরনের অফার আছে ওইটা আমরা এই যে এখান থেকে বুঝতে পারতেছি। ওকে, অর্থাৎ কমিশন টাইপ মানে এই অ্যাকাউন্টের মধ্যে কি ধরনের অফার আছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। সেটা হলো সিপিএ মানে কস্ট পার অ্যাকশনের অফার আছে, কস্ট পার অ্যাকশনেরও অফার আছে। সিপিএল মানে কস্ট পার লিডের অফারও এখানে আছে, কস্ট পার লিডের অফারও এখানে আছে, অর্থাৎ বিভিন্ন ফর্ম ফিল আপ করে ইনকাম করা যায়, ওইটার অফারও কি করা আছে আমাদের এখানে আছে। এরপরে সিপিএস মানে কস্ট পার সেল, প্রতি সেলে যে ইনকাম হয় ওই সেল অর্থাৎ ওই প্রোডাক্টের অফারও আমাদের কি আছে এখানে আছে, অর্থাৎ অ্যাফিলিয়েটের মতো, অ্যাফিলিয়েটের মতো। অ্যাফিলিয়েটে যেমন প্রোডাক্ট সেল করতে হয়, তো ওই রকম অফারও কি আছে আমার এই একটা মার্কেট প্লেসের মধ্যে আছে। তার মানে আমি কি বুঝতে পারতেছি, কমিশন টাইপ এখানে আমি এই একটা অ্যাকাউন্টের মধ্যে তিন ধরনের অফার আমি পেয়ে যাচ্ছি, মানে তিন ক্যাটাগরির অফার আমি এখানে পেয়ে যাচ্ছি। সিপিএর অফারও পেয়ে যাচ্ছি, সিপিএল এর অফারও পেয়ে যাচ্ছি, সিপিএস এর অফারও পেয়ে যাচ্ছে। আপনি তিনটার মধ্যে যে কোনো এক ধরনের অফার নিয়ে কাজ করতে পারবেন, চাইলে তিনটা নিয়েও কি করতে পারবেন, কাজ করতে পারবেন। ওকে, এরপরে মিনিমাম পেমেন্ট, মিনিমাম পেমেন্ট এখানে দেওয়া আছে $50। ওকে, $50 মানে হলো এই অ্যাকাউন্টে আপনার সর্বনিম্ন $50 হলে আপনি কি করতে পারবেন, এখানে উইথড্র করতে পারবেন। ওকে, তো অনেক অ্যাকাউন্ট আছে যে সমস্ত অ্যাকাউন্টে আপনার এখানে $500 থাকবে, $700 থাকবে, $1000 দেওয়া থাকবে। ওকে, তো আমি বলবো নতুন অবস্থায়, নতুন অবস্থায় যেগুলো দেখবেন যে মিনিমাম পেমেন্ট $50 বা এর নিচে যেগুলো থাকবে ওইগুলো নিয়ে কাজ করার জন্য। ঠিক আছে, ওইগুলো নিয়ে কাজ করার জন্য আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ কাজ করলেন, কাজ করে যে ইনকামটা হলো ওইটা যদি আপনি সাথে সাথে আপনার অ্যাকাউন্টে পান, ওকে, আপনার যদি হাতে পান তাহলে ওটা আপনার কিন্তু কাজের গতি বেড়ে যাবে। তো এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে মিনিমাম পেমেন্ট, মিনিমাম পেমেন্ট এখানে আপনার থাকতে হবে কত, $50 বা এটার নিচে। এখন এখানে যদি আপনার 1,500-2,000 থাকে তাহলে তো নতুন অবস্থায় আপনার ওই 1,500-2,000 করা একটু টাফ হয়ে যাবে। ওকে, একটু টাফ হয়ে যাবে, একটা সময় আপনি কি হয়ে যাবেন, ওটা হতাশ হয়ে যাবেন। ওকে, তো এখানে আমি যেটা বলবো, আমি আপনাদের সাজেস্ট করব এখানে $50 বা এর নিচে যেগুলো থাকবে ওই সমস্ত অ্যাকাউন্ট নেওয়ার জন্য। ওকে, এরপরে পেমেন্ট ফ্রিকোয়েন্সি, পেমেন্ট ফ্রিকোয়েন্সি মানে এখানে দেওয়া আছে যে কতদিন পর পরে আপনাকে পেমেন্ট করা হবে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, এটা সবাই খেয়াল করবেন। তো এখানে দেওয়া আছে 30 দিন পর একদিন পেমেন্ট করবে, 15 দিন পর একদিন পেমেন্ট করবে, 7 দিন পর একদিন পেমেন্ট করবে, সপ্তাহে 2 দিন পেমেন্ট করবে এবং প্রতি সপ্তাহে একবার করে পেমেন্ট করবে। ওকে, তো এখানে দেখেন কতগুলো এখানে দেওয়া আছে, অর্থাৎ পেমেন্টের তারিখ এখানে বলা আছে কতদিন পর পর তারা পেমেন্ট করবে। তো এখানে আমি যেটা বলবো
এই পেমেন্ট ফ্রিকোয়েন্সি এই জায়গায় আপনারা যেটা লক্ষ্য করবেন সেটা হলো এই তিনটা আপনারা লক্ষ্য করবেন, ঠিক আছে? এই তিনটা আপনারা কি করবেন, লক্ষ্য করবেন। 7 দিন পর, অথবা সপ্তাহে 2 বার, অথবা প্রতি সপ্তাহে 1 বার, এরকম আপনারা কি করবেন, লক্ষ্য করবেন। তো আপনারা অনেক অ্যাকাউন্ট যখন রিসার্চ করবেন, প্রচুর অ্যাকাউন্ট আপনারা এরকম পেয়ে যাবেন যে সমস্ত অ্যাকাউন্ট আপনার কি থাকবে, উইকলি দেওয়া থাকবে বা বি উইকলি দেওয়া থাকবে। ওকে, তো ওই সমস্ত অ্যাকাউন্ট আপনি রিসার্চ করার জন্য সামনের দিকে আসতে পারবেন। ওকে, তো আমি যেটা বলবো, আমি সাজেস্ট করবো এখানে আপনারা পেমেন্ট ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন বি উইকলি, উইকলি, এরপরে নেট 7, এগুলো কি করবেন, চেক করে দেখবেন, ঠিক আছে? এছাড়া যদি আপনি এখানে 30 দিন দেখেন অথবা 2 মাস পরে পেমেন্ট করে এমন যদি নেটওয়ার্ক নেন, তাহলে কিন্তু আপনার জন্য প্রথম অবস্থায় একটু কষ্টকর হয়ে যাবে, ঠিক আছে? কারণ এখানে আপনি এখানে যেমন 1 সপ্তাহ পরে কি করবে, পেমেন্ট করবে। আপনি 1 সপ্তাহে $50-60 ইনকাম করলেন বা $100 ইনকাম করলেন, ওই টাকা যদি আপনি ওই 1 সপ্তাহ পর অর্থাৎ 7 দিন পরে যদি আপনি ওইটা আপনার অ্যাকাউন্টে পান, অর্থাৎ আপনি নিজের হাতে যদি পান, তাহলে কিন্তু আপনার কাজের গতি এমনিই বেড়ে যাবে, আপনি নিজেও একটু উৎসাহিত হবেন, ঠিক আছে? আর এখানে আপনার যদি 1 মাস 2 মাস পর যদি আপনার পেমেন্ট করে, তাহলে তো এটা মানে অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? আস্তে আস্তে আপনি কাজের প্রতি অমনোযোগী হয়ে যাবেন। ওকে, তো এটা আমি প্রথম অবস্থায় যেটা বলবো, প্রথম অবস্থায়, নতুন অবস্থায় এই দুইটা বিষয় অবশ্যই খেয়াল করবেন। সেটা হলো $50 অথবা এর নিচে যেটা মিনিমাম পেমেন্ট থাকবে ওইটা নিয়ে কাজ করবেন, এবং পেমেন্ট ফ্রিকোয়েন্সি যেটা উইকলি, বি উইকলি অথবা নেট 7 যেগুলো দেওয়া থাকবে ওইগুলো নিয়ে কি করবেন, কাজ করবেন। ওকে, এরপরে পেমেন্ট মেথড এখানে এটা আরও গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে আপনার সব কিছু ঠিক থাকলো, এখন এই পেমেন্ট মেথডে যদি আপনার ঝামেলা হয়, তাহলে তো আপনার ওই ফলাফল জিরো। কারণ এই পেমেন্ট মেথডটা হলো যার মাধ্যমে আপনি ডলারগুলো রিসিভ করবেন, যার মাধ্যমে আপনি টাকাগুলো রিসিভ করবেন, ঠিক আছে? এই পেমেন্ট মেথড এটা বুঝবেন। এখানে পেমেন্ট মেথডের ক্ষেত্রে এখানে দেওয়া আছে কি দেখেন, চেক দেওয়া আছে, পেপাল দেওয়া আছে, ওয়্যার দেওয়া আছে, এসিএইচ দেওয়া আছে। তো এখানে আমি যেটা বলবো, আমি এখানে উল্লেখ করে দিয়েছি, এখানে আমি এই যে উল্লেখ করে দিয়েছি পেমেন্ট মেথড, ব্যাংক ট্রান্সফার, এসিএইচ অথবা পেওনিয়ার। ওকে, ব্যাংক ট্রান্সফার, এসিএইচ অথবা পেওনিয়ার, এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা যদি থাকে, তাহলে ওই অ্যাকাউন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। কারণ এখানে যেমন পেপাল এখানে দেওয়া আছে, এখানে এখানে দেওয়া আছে। এই পেপাল আমাদের বাংলাদেশে কিন্তু সাপোর্ট করে না, অর্থাৎ অ্যালাউ করে না। আপনি যদি পেপালের অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে, কিন্তু ওই অ্যাকাউন্ট আপনি যদি ডলার লোড করেন, তাহলে আপনার ওই অ্যাকাউন্টটা কিন্তু লিমিট হয়ে যাবে, আপনি ওখানে কাজ করতে পারবেন না, ওই ডলার দিয়ে কিছুই করতে পারবেন না। ওকে, তো এখানে আমি যেটা বলি, এখানে আপনি কি করবেন, এই যে তিনটার কথা বলছি, ব্যাংক ট্রান্সফার, এসিএইচ এবং পেওনিয়ার। ওকে, তো সব থেকে ভালো হয় হলো এসিএইচ, পেওনিয়ার, এগুলোর মাধ্যমে। ওকে, তো এখানে যে তিনটার কথা বলছি, ওই তিনটার মাধ্যমে যদি আপনি কি পান, এখানে যদি তিনটা যে কোনো একটা পান, তাহলে আপনি কি করতে পারবেন, এই অ্যাকাউন্টে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই তিনটার মধ্যে একটা এখানে আছে, এসিএইচ এখানে আছে, ঠিক আছে? তার মানে এই অ্যাকাউন্ট নিয়ে আমরা কাজ করতে পারবো। ওকে, এখন এখানে ওই তিনটার মধ্যে থেকে যদি কোনোটাই না থাকে, ওকে, এবং বাকি যা আছে সবগুলো যদি একদম 100-100 ঠিক থাকে, আপনার এখানে যদি ঝামেলা হয়, তাহলে ওই অ্যাকাউন্ট নিয়ে আপনার কাজ করার কোনো দরকার নাই, ঠিক আছে? কারণ ওই অ্যাকাউন্টে আপনি কাজ করলে আপনি পেমেন্টই রিসিভ করতে পারবেন না। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে রেফারেল কমিশনটা কি? রেফারেল কমিশন হলো যে আমার এখানে মনে করেন একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের মধ্যে এক ধরনের একটা লিঙ্ক থাকে, রেফারেল লিঙ্ক। ওই লিঙ্ক যদি আমি আপনাদেরকে দিয়ে দেই, তাহলে আপনারা ওই লিঙ্ক থেকে যখন অ্যাকাউন্ট করবেন এবং ওখানে যা ইনকাম করবেন, ওই ইনকামের 5% আমার আসবে। ওকে, 5% আমার আসবে, অর্থাৎ আপনি যদি $100 ইনকাম করেন, ওই $100 যে $5 যেটা $5 হয়, ওইটা আমি পাবো, ঠিক আছে? অর্থাৎ ওই যে $5 আমি পাবো, 5% যেটা আমি পাবো, ওইটা কিন্তু আপনার ওই $100 থেকে কাটবে না, অর্থাৎ আপনার ডলার থেকে কাটবে না, এটা কাটবে হলো কোম্পানি খুশি হয়ে আমাকে দিবে, কারণ আমার মাধ্যমে আপনি এই অ্যাকাউন্ট পাইছেন, এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কাজ করে ইনকাম করতেছেন, এটা খুশি হয়ে কোম্পানি কি করবে, এই 5% আমাকে দিবে, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না, ডলার কাটবে না। এরপর ট্র্যাকিং লিঙ্ক, দুইটা আমি একসাথে বলে দেই, সবাই খেয়াল করেন। ওকে, তো এখানে মূলত যেখানে যেটা বলছি ওইটাই ট্র্যাকিংয়ের বিষয়, ঠিক আছে? এই ট্র্যাকিংটাই হলো এখানে, অর্থাৎ আমরা যে অফার নিয়ে কাজ করব, আমাদের অফারে ট্রাফিক ভিজিট করবে, বিভিন্ন লোক ভিজিট করবে,
অনেকে অফার নেবে, অফার নেওয়ার সাথে আমাদের ইনকাম আসবে। তো আমরা দেখব আমাদের ইনকাম কোথায় থেকে আসলো, কোন কান্ট্রির ব্যক্তিরা আমাদের অফার নেওয়ার জন্য আমাদের লিঙ্কে ভিজিট করতেছে ইত্যাদি। এগুলো আমরা কি করব, এই ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারবো। ওকে, এরপরে অ্যাফিলিয়েট ম্যানেজার। অ্যাফিলিয়েট ম্যানেজার, এখানে ম্যানেজারের নাম দেওয়া আছে জন উইলসন। তো এই সমস্ত ম্যানেজার কেন থাকে, এই সমস্ত ম্যানেজার কেন থাকে? কারণ এই যে এখানে আমি যে সাপোর্টের কথা বলছিলাম, এখানে সাপোর্টের কথা বলছিলাম, এই সাপোর্টটাই নিতে হয় এই ম্যানেজারদের কাছ থেকে। ওকে, এই সমস্ত ম্যানেজার কাছ থেকে সাপোর্ট নিতে হয়। এখানে আপনি অনেক সময় কাজ করতে যাবেন, কাজ করতে গিয়ে অনেক ধরনের প্রবলেম জি হইতেই পারে, ওয়ালাইকুম স্বাভাবিক। ওকে, আসসালাম। তো আপনি ম্যানেজারকে বললে ম্যানেজার কি করবে, আপনার প্রবলেমটা সলভ করে দিবে। জি বলুন। ম্যানেজার আপনার প্রবলেমটা কি করবে, সলভ করে দিবে। ওকে, ওকে। তো এখানে অ্যাফিলিয়েট ম্যানেজার কেন থাকে? এখানে অ্যাফিলিয়েট ম্যানেজার এই জন্য থাকে যে আপনার বিভিন্ন প্রবলেম হইতে পারে, আপনার প্রবলেমগুলো কি করবে, ম্যানেজার সলভ করে দেবে। এছাড়া আপনি যখন মার্কেটিং করবেন, মার্কেটিং করার সময়, পেইড মার্কেটিং করার সময়, ফ্রি মার্কেটিং করার সময় ম্যানেজারের কাছ থেকে অনেক সময় হেল্পের দরকার হবে, তো তাদের কাছ থেকে কী করবেন, হেল্প নেবেন। তো এই সমস্ত ম্যানেজারদের সাথে যোগাযোগ করার মাধ্যম কি? ওকে, তো এখানে আর একটা কারণে ম্যানেজার থাকে, সেটা হলো আমাদের অনেক সিপিএর অ্যাকাউন্ট থাকে, অনেক সিপিএর মার্কেট প্লেস থাকে, যেই মার্কেট প্লেসগুলা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কাজ করার অনুমতি পাবেন না। ঠিক আছে, যেমন এই যে অ্যাফমাইন আছে, ওকে, আরও অনেক অ্যাকাউন্ট আছে, সিপিএ ফুল আছে। ওকে, তো বড় বড় যে ধরনের অ্যাকাউন্টগুলো আছে, ওই অ্যাকাউন্ট কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে, অর্থাৎ ওই সমস্ত সিপিএ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনাকে কাজ করার অনুমতি তারা দিবে না। ওকে, ওই সমস্ত অ্যাকাউন্টে কাজ করার অনুমতি নেওয়ার জন্য এই সমস্ত ম্যানেজারদের সাথে যোগাযোগ করতে হয়, তাদের কাছে বিভিন্ন কাজের প্রুফ দিয়ে কি করতে হয়, অ্যাকাউন্টগুলো নিতে হয়। ওকে, তো এখানে এই ম্যানেজারগুলোর সাথে কিভাবে যোগাযোগ করবেন, এখানে দেখেন যোগাযোগ করার তিনটা মাধ্যম এখানে দেওয়া আছে, স্কাইপি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এবং ইমেইল দেওয়া আছে। তো আমি যেটা বলবো, আপনারা স্কাইপি এবং হোয়াটসঅ্যাপ এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে কী করবেন, যোগাযোগ করবেন। যদি এই দুইটা না থাকে, ইমেইল থাকে, তাহলে ইমেইল দিয়ে যোগাযোগ করবেন। ঠিক আছে, আর যদি ইমেইল থাকে এবং এই দুইটার যে কোনো একটা থাকে, ওকে, তাহলে ইমেইল ছাড়া এই দুইটা যে কোনো একটা থাকলে ওইটা নিয়ে কী করবেন, ম্যানেজারের সাথে কথা বলবেন। ওকে, কারণ এখানে ম্যানেজারগুলো বেশি অ্যাক্টিভ থাকে। ওকে, তো এইখান থেকে নিয়ে একদম রিভিউ থেকে নিয়ে এই পর্যন্ত আমি যেই কথাগুলো বলছি বা যেগুলো দেখাইছি, ওকে, এই যে এই পর্যন্ত অ্যাফিলিয়েট ম্যানেজার পর্যন্ত, তো এখানে সব বিষয় আমাদের কি নেগেটিভ না পজিটিভ বোঝাচ্ছে? এখানে কথা বলবেন সবাই, কথা বলবেন। এখানে রিভিউ সংখ্যা, রেটিং, এখানে নেগেটিভ বোঝাচ্ছে না পজিটিভ বোঝাচ্ছে? অর্থাৎ এই অ্যাকাউন্ট নিয়ে কি আমরা কাজ করতে পারবো? হ্যাঁ, এখানে পজিটিভ বোঝা যাচ্ছে। আমার মনে হচ্ছে এখান থেকে কাজ করা যাবে। হ্যাঁ, এই অ্যাকাউন্টে কাজ করা যাবে। ঠিক আছে, তো এখানে আরেকটা বিষয়, এখানে আমরা যেই পজিটিভ বিষয়গুলো আমরা দেখছি, যে রিভিউগুলো আছে, এই রিভিউগুলো যে আমরা দেখছি, মানে এগুলো সব কিছু যে আমরা দেখছি, যে কন্ডিশনগুলো আছে সবগুলো ফিল আপ করছে এখানে, মানে সব ঠিকঠাক আছে, একদম পারফেক্ট। হ্যাঁ, অর্থাৎ এই যে রেজাল্টগুলা, এইগুলা কি আমরা এটা বুঝতে পারতেছি যে এখানে এই রেজাল্টগুলো আমাদের জামানার না আমাদের বাপ দাদার জামানার? এগুলো এমনও তো হইতে পারে যে এই রেজাল্টগুলা, এই রিভিউ, রেটিং সবগুলো তো আজ থেকে 2-3 বছর আগেকার, এমনও তো হইতে পারে না? এখন এই অ্যাকাউন্টে তো কাজ করব আমরা বর্তমানে, ঠিক আছে, বর্তমানে আমরা কাজ করব। তো এখন বর্তমানে এই অ্যাকাউন্টটার পজিশনটা কি, এই অ্যাকাউন্টে কাজ করলে কাজ হবে কি না, বা এই অ্যাকাউন্টে কাজ করলে আমরা পেমেন্ট পাবো কি না, এটা কনফার্ম হওয়ার জন্য আমাদের কি করতে হবে, একদম নিচে চলে আসতে হবে। ওকে, একদম নিচে চলে আসবে। এখানে আসার পর আমরা এখানে দেখতে পারবো, দেখেন এখানে অল রিভিউ। ওকে, তো এখানে রিভিউ দেওয়া আছে। তো এখানে আমরা রিসেন্ট রিভিউ এই যে এখানে চেক করে দেখব। তো এখানে মোস্ট রিসেন্ট দেওয়া আছে, পপুলার দেওয়া আছে, ওল্ডেস্ট ফার্স্ট দেওয়া আছে। তো এখানে আমাদের মোস্ট রিসেন্ট এখানে ক্লিক করতে হবে, করার পরে এখানে আমরা দেখতে পারবো। ঠিক আছে, এখানে যারা রিভিউ দিয়েছে, ঠিক আছে, এখানে যারা রিভিউ দিয়েছে সবাই কিন্তু এই অ্যাকাউন্টটা ব্যবহার করে কি করছে, এখানে রিভিউ দিয়েছে। যার কাছে ভালো লাগছে সে এখানে ভালো বলছে, যার কাছে খারাপ লাগছে সে এখানে খারাপ বলছে। ওকে, তো এখানে একটা বিষয়, একটা জিনিসকে বা একটা বিষয়কে সবাই ভালো বলবে না। ঠিক আছে, 100 জন ব্যক্তি কিন্তু ভালো বলবে না। 100 জনের মধ্যে থেকে 80 থেকে 90% ব্যক্তি কি করবে, পজিটিভ বলবে, এবং 2-1 জন থাকতেই পারে যেগুলো নেগেটিভ বলবে। ওকে,
তো পজিটিভ বেশি যেটা হবে ওই দিকে আমরা যাব, ঠিক আছে। তো এখানে আমরা যদি দেখি, এখানে দেখেন আমাদের রিসেন্ট কমেন্ট এখানে আমাদের দেখতে হবে, রিসেন্ট রিভিউ আমাদের কি করতে হবে এখানে দেখতে হবে, ফেব্রুয়ারির 29 তারিখে 2024। ওকে, তো এখানে আমি বলে দিয়েছি যে এখানে আমাদের 2-3 থেকে 4 মাসের মধ্যে পজিটিভ রিভিউ এটা অবশ্যই থাকতে হবে। 3 থেকে 4 মাসের মধ্যে আমাদের পজিটিভ রিভিউ থাকতে হবে। তো এখানে যদি আমরা দেখি, এখানে দেখেন ফেব্রুয়ারির 29 তারিখে কি করা হয়েছে 2024 সালে এখানে একটা রিভিউ দেওয়া হয়েছে। তো এখানে দেখেন সে সবগুলো কি দিয়েছে, 5 দিয়েছে। তার মানে সে এখানে কাজ করে সন্তুষ্ট, সব বিষয় সে এখানে কাজ করে সন্তুষ্ট। তো এখানে দেখেন সে সুন্দর এখানে পজিটিভ ইয়ে করে দিয়েছে। তো এরপর আমরা যদি দ্বিতীয় নাম্বারে আসি, এখানে সে অফার্স 3 দিয়েছে, পে আউট 2 দিয়েছে, ট্র্যাকিং 3 দিয়েছে, সাপোর্ট 4 দিয়েছে। ওকে, এরপরও সে এখানে দেখেন কমেন্ট করছে মাই ফেভারিট সিপিএন নেটওয়ার্ক। ওকে, যাই হোক, তার কাছে এই অ্যাকাউন্টটা ভালো লাগছে, কিন্তু হয়তো বা এই এদের সাপোর্টটা তার কাছে তার ব্যক্তিগতভাবে ভালো লাগে নাই, ঠিক আছে, এগুলা তার কাছে ভালো লাগে নাই। ওকে, তো কোনো সমস্যা নেই, আমরা বেশি যেগুলো আছে সেগুলো খেয়াল করব। তো এখানে দেখেন, এখানে যেটা আছে এই ব্যক্তিও কি করছে, এখানে পজিটিভ বলছে এবং সবগুলো কিন্তু 5 রেটিং দিয়েছে, ঠিক আছে। এবং এইখানে দেখেন ফেব্রুয়ারির 25 তারিখে 2024 সালে কি করছে, এখানে ইয়েটা করছে। তো এখানে আমরা সবগুলো দেখতে পাচ্ছি যে এখানে পজিটিভ রিভিউ, ঠিক আছে। এখানে যদি এরা যদি পেমেন্ট না পাইতো বা এখানে যদি এরা কাজ করে যদি সন্তুষ্ট না হতো, তাহলে এখানে কিন্তু পজিটিভ রিভিউ এরা এখানে দিত না, ঠিক আছে। এছাড়া আমরা নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো কেউ এখান থেকে পেমেন্ট পাইছে কিনা। তো এখানে খেয়াল করে দেখবেন বেস্ট ডান এখানে লেখা আছে এবং এখানে জানুয়ারি মাসের 22 তারিখে 2024 সাল, অর্থাৎ বেশি দিনও না। তো এখানে যদি আমরা ক্লিক করি, সেখান থেকে অ্যাকাউন্ট থেকে কত ডলার রিসিভ করছে, তো এখানে দেখতে পাচ্ছেন সে এই অ্যাকাউন্ট থেকে, এই সিপিএ গ্রিপ এই অ্যাকাউন্ট থেকে সে টোটাল ইনকাম করছে, টোটাল সে আর্নিং করছে $7,644 এবং এইখান থেকে সে রিসিভ করছে $5,249। ওকে, এবং তার পেন্ডিং আছে $3,594। ওকে, $3,594 পেন্ডিং আছে। পেন্ডিং মানে হলো এখানে এগুলা উইথড্র দেওয়ার সাথে সাথে, অর্থাৎ ডলারগুলো এখান থেকে উইথড্র দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ডলারটা চলে আসবে না। এই ডলার আপনার অ্যাকাউন্টে আসার জন্য 1-2 দিন সময় নেয়, ঠিক আছে। ওই 1-2 দিনে আপনার এটা হলো পেন্ডিংয়ে দেখায়, পেন্ডিং দেখায়, প্রসেসিং দেখায়। ওকে, তো ওই সময় কি করছে এই ব্যক্তি, একটা স্ক্রিনশট দিয়ে এখানে শেয়ার করছে। ওকে, তো এখানে আমরা কি বুঝতে পারতেছি, এই অ্যাকাউন্টে কাজ করলে আমরা কি করতে পারবো, এখানে কাজ করতে পারবো এবং এই অ্যাকাউন্ট থেকে আমরা যা ইনকাম করব এটা আমরা খুব সহজে কি করতে পারবো, রিসিভ করতে পারবো। তো এখানে আপনি যত নিচে আসবেন তত আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওকে অনেক আছে, আপনি এখানে যত যাবেন তত এখানে আপনি এগুলা পেয়ে যাবেন। ওকে, তো এখন আপনারা বলেন, এখন কনফার্ম হয়ে বলেন যে এই অ্যাকাউন্টে এখন আপনারা কাজ করতে পারবেন কিনা, বা এই অ্যাকাউন্ট এখন ভালো কিনা, কথা বলবেন। কাজ করতে পারবো কিন্তু একটু সমস্যা হবে প্রথম তরিকুল অবস্থায় তো। তরিকুল ইসলাম, তো এখানে আপনি যদি কিছু দেখতে না পান, আমি যেটা বলবো, আপনার হয়তো বা নেটের সমস্যা, আপনি কল কেটে দিয়ে আবার জয়েন করেন, ঠিক আছে, কল কেটে দিয়ে আবার জয়েন করেন। তো এখানে আমি যেটা বলছি, এখানে আমি আপনাদের কাজ করতে এখন বলি নাই, ঠিক আছে, কাজ করতে এখন বলি নাই, আমি বলছি যে এই অ্যাকাউন্টে এখন কাজ করা যাবে কিনা। আমার কাছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। রিসার্চ করার জি পরে, যাবে কাজ করতে। রিসার্চ করার পরে এখন কি মনে হচ্ছে এই অ্যাকাউন্টের বিষয়ে, অ্যাকাউন্টের বিষয়ে এখন এটা অবশ্যই এরকম ধারণা আসতেছে যে এই অ্যাকাউন্টটা ভালো, এই অ্যাকাউন্টে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। ওকে, তো এরকমভাবে কি করতে হবে, অ্যাকাউন্টগুলো রিসার্চ করতে হবে। তো এখানে যে অ্যাকাউন্ট আমি এই সিপিএ গ্রিপ এটা দেখাইছি, ওকে, এই সিপিএ গ্রিপ, এই সিপিএ গ্রিপ এটা আসলে ভালো একটা অ্যাকাউন্ট। ওকে, আপনি ইউটিউবে দেখবেন, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেখবেন অনেকে বলে যে সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট ভালো না। ওকে, তো ভালো না কেন, ওদের কাছে ভালো না কেন, কারণ ওরা তো ঠিকমতো কাজ করতে পারে না। মার্কেটিং জানলে সিপিএ গ্রিপ কেন, আপনি যে কোনো অ্যাকাউন্টে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তো অনেকেই এই সমস্ত অ্যাকাউন্টে কাজ করতে পারে না, তার কারণগুলো আমি বলে দিব। ওকে, এগুলো আমি অফার রিসার্চ যখন আসবে আমাদের ক্লাস, ওই সময় আমি বলে দিব, ঠিক আছে, কেন অনেকে এখানে কাজ করতে পারে না। তো এখানে আমি এমনভাবে দেখাই দেবো, আপনি চাইলে
এই অ্যাকাউন্টে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন, এই অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারবেন। ওকে, তো মার্কেটিং জানলে যে কোনো অ্যাকাউন্ট থেকেই ইনকাম করা যায়, কাজ করা যায়। ওকে, কাজ করে ইনকাম করা যায়। আর যদি মার্কেটিং না জানেন তাহলে আপনার যত বড়ই নেটওয়ার্ক থাক না কেন আপনি কখনোই আর্নিং করতে পারবেন না। এখানে মেন কাজটা হলো আপনার মার্কেটিং জানতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা শুরু থেকে এই পর্যন্ত যেগুলো দেখছি, ওকে, এগুলো দেখে মনে হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটা ভালো আছে, এই অ্যাকাউন্টে আমরা কাজ করতে পারবো, এখান থেকে কাজ করে 100% আমরা পেমেন্টগুলো রিসিভ করতে পারবো। ওকে, তো এভাবে সবাই রিসার্চ করতে পারবেন, অ্যাকাউন্ট রিসার্চ করতে পারবেন সবাই। ইনশাআল্লাহ ভিডিও আবার দেখবো। আমার কাছে 2020 সালে ক্রিয়েট করা অ্যাকাউন্ট রয়েছেই এখনো। ওকে, তো এখানে সবাই এই জায়গায় এসে কি করবেন, অ্যাকাউন্টগুলো রিসার্চ করবেন। এখানে আমি যেটা বলবো সর্বনিম্ন 5টা অ্যাকাউন্ট আপনাদের রিসার্চ করতে হবে। ওকে, সর্বনিম্ন 5টা অ্যাকাউন্ট আপনারা কি করবেন, রিসার্চ করবেন। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে হলো 5টা মার্কেট প্লেস রিসার্চ করা। ঠিক আছে, এই মার্কেট প্লেস রিসার্চ করে কিভাবে জমা দিবেন এইটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই জমা দিতে পারে না। ঠিক আছে, অনেকেই জমা দিতে পারে না। ওকে, তো কিভাবে জমা দিবেন, জমা দেওয়ার জন্য যারা মোবাইল ফোনে কাজ করবেন তারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি ওখানে গুগল শিট লিখে সার্চ করবেন বা শিট লিখে সার্চ করলেও হবে। আর যারা পিসিতে কাজ করবেন তারা এখানে চলে আসবেন, আসার পরে এখানে দেখবেন যে গুগল অ্যাপস লেখা আছে, অথবা এখান থেকে কি করতে পারেন, গুগল শিট লিখে চলে যেতে পারবেন, মানে কাজ করতে পারবেন। তো এখানে আমি ক্লিক করব, করার পরে এখান থেকে যেখানে শিট লেখা আছে শিটে ক্লিক করবেন। শিটসে ক্লিক করার পরে এরকম চলে আসবে। ঠিক আছে, এরকম চলে আসবে। আপনি কি করবেন, এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট এখানে ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক স্প্রেডশিট এইখানে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে আমি ক্লিক করছি না, আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কেমন আসবে আমি দেখাই দিই। তো এখানে এই যে অ্যাকাউন্ট রিসার্চ, এটা আমি দেখাই দিচ্ছি কিভাবে ইয়ে করবেন। ওকে, অ্যাকাউন্ট রিসার্চ আমি এখানে যাই। তো এখানে দেখেন আমি যেরকম করে সাজিয়ে রাখছি, আপনারা কি করবেন, এরকম ভাবে সাজাবেন। ঠিক আছে, এই যে এরকম ভাবে প্রথমে উপরে কি করবেন, একটা কালার দিবেন। এরকম ভাবে ধরে কি করবেন, এখানে এই যে কালার সিলেক্ট করে কি করবেন, কালারগুলো দিবেন। এরকম ভাবে কালার দিবেন। দেওয়ার পরে এই যে এরকম আলাদা আলাদা বক্সে আপনার কি করতে হবে, যেগুলো লিখতে হবে, যে অ্যাকাউন্ট নেম, রিভিউস, ওকে, এরপরে রেটিং ডিস্ট্রিবিউশন, কমিশন টাইপ, এগুলো লিখতে হবে। এগুলো কোথায় পাবেন, এই যে এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি কি করবেন, প্রথমে যে এখানে আপনি কি করবেন, অ্যাকাউন্ট লিখবেন। এই যে এটা অ্যাকাউন্টের নাম লিখবেন। প্রথমে এরকম ভাবে আপনার সাজাইতে হবে, এরকম ভাবে সাজাইতে হবে। এরপরে আপনার কি করতে হবে, এই সিরিয়াল বাই সিরিয়াল সবকিছু দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন কি বলছি? তো এখানে আপনি যে 5টা অ্যাকাউন্ট নিয়ে রিসার্চ করবেন, ওই 5টা অ্যাকাউন্টের নাম আপনার এই সিরিয়ালে থাকবে। ওই 5টা অ্যাকাউন্টের যে রিভিউ সংখ্যা কতগুলো আছে ওইগুলো আপনার এই সিরিয়ালে থাকবে। ওই টোটাল রেটিং ডিস্ট্রিবিউশন যেটা আছে ওইটা এই সিরিয়ালে থাকবে। ঠিক আছে, টোটাল রেটিং ডিস্ট্রিবিউশন মানে হলো যে এটা। ঠিক আছে, এটা আপনাদের এইগুলো আলাদাভাবে দিতে হবে না। এই যে এখানে যেটা থাকবে ওইটা কি করতে হবে, আপনার এই যে এই রেটিং ডিস্ট্রিবিউশন এই বক্সের মধ্যে দিতে হবে। ওই 5টা অ্যাকাউন্টের রেটিং ডিস্ট্রিবিউশন এখানে দিবেন, এবং কমিশন টাইপ, অর্থাৎ কমিশন টাইপ মানে হলো এই যে এখানে যেগুলো দেওয়া আছে। আমাদের অফার রিসার্চ এটা লাগবে না, আগেই বলে দিয়েছি। কমিশন টাইপ এখানে কয়টা দেওয়া আছে ওইটা কি করবেন, এই যে এখানে কমিশন টাইপ এই বক্সের মধ্যে দিয়ে দিবেন। ওকে, এই যে এরকম ভাবে। এরপরে পেমেন্ট মেথড, মিনিমাম পেমেন্ট মানে সর্বনিম্ন কত ডলার হলে আপনি উইথড্র করতে পারবেন, ওইটা এই ঘরে এই বক্সে দিয়ে দিবেন। অর্থাৎ এখানে আপনার যে 5টা অ্যাকাউন্ট সিরিয়াল থাকবে ওই অনুযায়ী আপনার কি করতে হবে, এই যে এখানে দিতে হবে। ঠিক আছে, এরকমভাবে দিয়ে দেবেন। যেমন এখানে একটা অ্যাকাউন্ট রিসার্চ করছি, এটার নাম কপি করে এখানে দিয়ে দিব। ওকে, এরপরে এটার টোটাল রেটিং কত, মানে রিভিউ কত ছিল, এটা কপি করে এইখানে দিব। ওকে, এরপরে এখানে মানে রেটিং ডিস্ট্রিবিউশন যেটা, এটা কপি করে আমার এইখানে দিতে হবে। তো একটা অ্যাকাউন্ট ধরবেন, একটা অ্যাকাউন্ট ধরে রিসার্চ করে সব কিছু ঠিকঠাক থাকার পরে আপনি এই সিরিয়ালভাবে একটা কি করবেন, কমপ্লিট করবেন। এই সিরিয়ালভাবে একটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর দ্বিতীয় নম্বর যে অ্যাকাউন্ট থাকবে এই সেমভাবে যেটা কমপ্লিট করছেন দ্বিতীয় নম্বর অ্যাকাউন্টে কি করবেন, এখানে অ্যাকাউন্টের নাম দিবেন, বাকিগুলো এই সেমভাবে কি করবেন, এখানে কমপ্লিট করবেন। ঠিক আছে, এরপরে পেমেন্ট ফ্রিকোয়েন্সি এখানে চলে আসবেন। এই যে পেমেন্ট ফ্রিকোয়েন্সি যেটা কি করবেন, এখানে যেটা থাকবে এটা কপি করে এই জায়গায় দিয়ে দিবেন। ঠিক আছে, এরপরে রিসেন্ট কমেন্ট। ওকে, রিসেন্ট কমেন্ট এই যে এইখানে যেগুলো দেওয়া আছে এগুলো দিতে হবে না, এখানে যেগুলো দেওয়া আছে এগুলো দিতে হবে না। এবং লাস্টে যেটা আছে সেটা হলো রিসেন্ট কমেন্ট, কতদিন আগে কমেন্ট করা হয়েছে ওইটা এখানে আপনার কি করতে হবে, এটা কপি করে যে এই জায়গায় দিয়ে দিতে হবে। ওকে, রিসেন্ট কমেন্ট
এইভাবে কি করবেন সবগুলো মানে 5টা অ্যাকাউন্ট, সর্বনিম্ন 5টা অ্যাকাউন্ট রিসার্চ করবেন। রিসার্চ করে এটা গ্রুপে শেয়ার করবেন। কিভাবে শেয়ার করবেন আমি বলে দিচ্ছি। তো এখানে এই যে উপরে অ্যাকাউন্ট রিসার্চ, এখানে আপনার অবশ্যই ক্লাস সম্পর্কে এখানে লিখতে হবে, মানে কোন টপিকের উপর ক্লাসটা হয়েছে ওটা এখানে লিখতে হবে। তো এখানে আপনি লিখে দিবেন অ্যাকাউন্ট রিসার্চ। তো এখানে আপনারা অনেক এখানে হোমওয়ার্ক করতে হবে আপনাদের, ঠিক আছে? এগুলো আপনারা শিখে রাখেন। এখানে অফার রিসার্চের লিস্ট করতে হবে, অনেক কিছু এখানে করতে হবে। তো এগুলো আপনারা শিখে রাখেন, ঠিক আছে? এই যে এখানে কিন্তু আপনার কি করতে হবে, ক্লাসের টপিকটা এখানে লিখতে হবে। অ্যাকাউন্ট রিসার্চ এখানে কি করবেন, লিখে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে আপনাদের এখানে যে জেনারেল এক্সেস, এইখানে আপনাদের এই যে রেস্ট্রাইকেট এরকম দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকবে, ঠিক আছে? আপনারা এই যে এইখানে ক্লিক করবেন। ক্লিক করে দ্বিতীয় নম্বর যেটা থাকবে এখানে ক্লিক করবেন। করার পরে এখানে কপি লিঙ্ক যেটা থাকবে এইটা কপি করতে হবে, ঠিক আছে? এটা কপি করে ডানে ক্লিক করবেন। করার পরে যেই লিঙ্কটা কপি হলো ওই লিঙ্কটা আপনাদের গ্রুপে শেয়ার করতে হবে। অনেকেই বুঝে না, ওকে, যার কারণে এখানে আমি সিম্পল বিষয় আমি ভেঙে চুরে বলে দিলাম, ঠিক আছে? এই লিঙ্কটা আপনার গ্রুপে শেয়ার করতে হবে। তো এখানে আমি যে লিঙ্কটা শেয়ার করলাম এই লিঙ্ক আপনাদের গ্রুপের সবাই কি করতে পারবেন, এটা চেক করতে পারবেন, দেখতে পারবেন, ঠিক আছে? আর এরকম করলে আমি নিজেও দেখতে পারবো। আপনি যদি পাবলিক না করেন, অর্থাৎ দ্বিতীয় নম্বর ওই অপশনে ক্লিক করে যদি এটা পাবলিক না করেন তাহলে কিন্তু আমিও দেখতে পারবো না, ঠিক আছে? আমিও দেখতে পারবো না। তো এখানে সবাই কি করবেন, এখানে এইরকমভাবে জমা দিবেন এবং সবাই সবার হোমওয়ার্কগুলো চেক করবেন, ঠিক আছে? অর্থাৎ একে অপরের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করবেন যে ঠিক আছে কিনা। আমি তো অবশ্যই দেখবো, আমি তো অবশ্যই চেক করব, ঠিক আছে? এরপর আপনারা নিজেরা কি করবেন, দেখবেন একে অপরের কাজগুলো দেখবেন, ঠিক আছে? অর্থাৎ নিজেরা চর্চা করবেন, ওকে? আচ্ছা, এমনি এই পর্যন্ত যে কথাগুলো বলছি সব বিষয়ে কি আপনারা ক্লিয়ার? যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় যে এখনো বুঝেন নাই, এখন বলতে পারেন, ঠিক আছে? যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। সিপিএ গ্রিপে কত ডলার হলে তোলা যায় এটা জানতে চাইলাম। ওখানে তো দেওয়াই আছে। হ্যাঁ, আমার একটু প্রবলেমের কারণে হয়তো এটা একটু খেয়াল করতে পারি নাই। সিপিএ গিপে ওখানে মিনিমাম পেমেন্ট ওখানে দেওয়া আছে $50, ঠিক আছে? তো আমার অ্যাকাউন্ট আছে আগেকার, ওইটাই করতে পারবো ইনশাল্লাহ। যে মানে অনেক পুরাতন 2020 সালে ওকে, ক্রিয়েট করা। সমস্যা নাই, এই নতুন পুরাতন একই কাজ করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আর আছে। কারো কোনো প্রশ্ন আছে?